আপু বাংলাদেশে আসার পর যেই পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে আমাদের সবার, আমরা যে কত পরিমাণে আরও মোটা হয়ে গিয়েছি আমরা নিজেরাও জানি না। পাশাপাশি শুধু খাওয়া দাওয়া, দাওয়াত বাড়ি এগুলোই করা হচ্ছে। যেমন আজ প্ল্যানিং হয়েছে যে আপুর ফ্রেন্ডের বাসাতে বেড়াতে যাবে, মানে দাওয়াত দিয়েছে, ওইখানে আমাকে অ্যান্ড রোমানকেও নিয়ে গিয়েছে। তারা অবভিয়াসলি বলেছে যে তোমার ভাই ভাবিকে নিয়ে আসবা সাথে করে। অনেকে কমেন্টে আবার ভুল ভাববে না যে আমরা চলে গিয়েছি, যেহেতু দাওয়াত বাড়ি। তারপর হচ্ছে এখানে আমরা একটু বসেছিলাম, যেহেতু ডিনার টাইমে যাব, আমাদের আরও কিছু কাজ বাকি ছিল। অ্যান্ড এই রেস্টুরেন্ট থেকে আপু আমাকে ধানমন্ডির অনেক জায়গায় দেখাচ্ছিল যে এটা বর্ষা, এটা ওইটা, মানে তাদের স্মৃতি চারণ করতেছিল আর কি মেনলি। আজকে আমরা যাদের বাসাতে গেস্ট হয়ে গিয়েছিলাম তারা হচ্ছে দীপ্ত ভাইয়া অ্যান্ড ফারিন আপু। আপু অনেক আইটেম করছে, আমি বলে শেষ করতে পারবো না। একদম বাসাতে যখন ঢুকছি বসেই ওয়েলকাম ড্রিঙ্ক দিল একটা। ওয়েলকাম ড্রিঙ্কসটা এত ঠান্ডা ছিল, খেয়ে মনে হলো পরানটা জুড়িয়ে গিয়েছে, আর ওই দিন এত পরিমাণে গরম ছিল। তারপর আমরা একটু নাস্তা করে নিই। এখানে নুডলস ছিল, তারপর পিঠা ছিল। যেহেতু আমি পিঠা অত পছন্দ করি না, নুডলসটাই খাই। কাস্টার্ডটাও আমি অল্প একটু ট্রাই করি। অ্যান্ড এইসব খাওয়ার পর অনেকে জিজ্ঞেস করছে নীল পানিটা কি। এটা মেনলি হচ্ছে আপু থাইল্যান্ড থেকে মেবি নিয়ে আসছে, বা থাইল্যান্ডের রেসিপি। আমার এক্স্যাক্টলি জিনিসটা মনে নেই। অনেকে বলছে এটা ফুড কালার কিনা, না এটা ফুড কালার দিয়ে বানাইনি। আমিও কালারটা পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছিলাম যে কি সুন্দর একটা কালার, মাশাআল্লাহ। তারপর আমরা এই জুসটা খেয়ে গল্প করতেছিলাম, আড্ডা দিতেছিলাম। মানে আপুই মেনলি গল্প করতেছিল, পাশাপাশি আমিও টুকটাক গল্প করতেছিলাম। ফারিন আপু আমাকে বলতেছিল বাসা তুমি অনেক সুন্দর করে ঘর সাজাইছো। মানে সবাই যতটুকু আমাকে দেখে ওইটুকুই গল্প করতেছিল। আমিও যতটুকু চিনি সবাইকে আমিও গল্প করতেছিলাম। তারপর একটু চা খেয়ে নিলাম। এর মধ্যে হচ্ছে আরও অনেকেই চলে আসে। আমার হচ্ছে সুজন ভাই আর আপুর, মানে জান্নাত আপুর ফ্রেন্ড সার্কেল। আমি এখানে তখন আরও ছোট হয়ে যায়, আমি কি থেকে কি বলবো, যে চুপচাপ করে ভিডিও করছি। এরপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা। দেখেন আপনারাই নিজেরাই দেখেন কত আইটেম করছে। ইভেন এখানে অনেক আইটেম আছে যে মাটির চুলাতে করছে। আমি টেবিল দেখবো নাকি কোনটা রেখে কোনটা খাবো, মানে আমার জাস্ট মনে হইতেছিল যে এত আইটেম, বেশি আইটেম করলে কি হয়, হুতুতে লেগে যায় আমার কাছে যে কোনটা টেস্ট করব। যদিও অনেকগুলো আইটেম এখানে থেকে টেস্ট আমার করাই হয়নি, বাট সবগুলো রান্না এত বেশি টেস্টি হয়েছে। মানে যদি আরাম করে খাওয়া যেত, মানে এত আইটেম দুইবার খেলে ঠিক আছে, একেবারে এত আইটেম খাওয়া শেষ করা সম্ভব না। সব কিছু যে এত সুন্দর করে রান্না করছে, এর জন্য তো থ্যাঙ্কস তো অবশ্যই ফারিন আপু অ্যান্ড হচ্ছে ফারিন আপুর শাশুড়ি পায়। কারণ রান্না বান্না করা গরমের মধ্যে অনেক কষ্ট, তার উপরে তো মাটির মধ্যে রান্না করছে, মানে মাটির চুলাতে রান্না করছে। সো এটা তো আরও বেশি কষ্টের। একদিনের জন্য এত আইটেম মানে করা অসম্ভব ব্যাপার আসলে। খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে এখানে রেস্ট করতেছিলাম আমরা সবাই। আর আমি যখন অনেক আজাইরা থাকি, মানে তখন আমি স্ন্যাপচ্যাটের যে ইফেক্টগুলো আছে বা ফিল্টারগুলো, ওগুলো দিয়ে নিজে একাই মজা নেই, ওইটাই করতেছিলাম। দেন গল্প টল্প শেষ হওয়ার পর এখন আমাদের চলে যাওয়ার পালা। এই জন্য হচ্ছে এখানে আমরা আবার একটু খাওয়া দাওয়া করি। এখানে ডেজার্টের পায়েস, কাস্টার্ড, আরও কী যেন ছিল, যদিও আমি তখন আর কিছুই খাইনি। আমার পেট একদম ফুল ছিল। তারপর তারা ডিসিশন নেয় যে তারা হচ্ছে একটু কফি খেতে যাবে। এই জন্য দুইটা গাড়ি যেহেতু ছিল, একটা গাড়িতে হচ্ছে সুজন ভাই আরও যারা ছিল তারা চলে যায়, আর আমি, রোমান, রাসু ভাইয়া, তারপর হচ্ছে ইফসা আপু, মানে আর জান্নাত আপু, সবাই হচ্ছে আমরা এক গাড়িতে চলে যাই। এই যে কফি খেতে চলে আসলাম। এটা গুলশানের মনে হয় কোনো একটা জায়গা। তো এখানে যে গাড়িতে ছিল সবাই নেমে গিয়েছে। আমি অ্যান্ড আমার হাজব্যান্ড সিয়ারাকে নিয়ে টুকুর করে এখন চলে যাচ্ছিলাম। এই রাতে আমাদের গল্প করতে করতে শেষ হয় মনে হয় 3টা মেবি বাজে, এরকম টাইমই। দেন আমাদের আবার বাসায় ড্রপ করে তারপর হচ্ছে ভাইয়ারা যার বাসায় চলে যায়। কারণ এত রাতে আমরা ও বাড়ি কোথায় পাবো বা কীভাবে যাব, সব কিছু আসলে তারাই ঠিকঠাক করে বাসায় পৌঁছে দেয়, মানে ভাইয়াদের গাড়িতেই। সো এই টাইমটা অনেক ভালোই ছিল। আমি এখানে কফি খাওয়া বাদ দিয়ে অন্য কোথাও গিয়ে আমি আমার হাজব্যান্ড কফি এনজয় করতেছিলাম। তো
তো মানে যে যে গল্প থাকে এত মুরব্বী মানুষদের সামনে আমি কীভাবে গল্প করবো। মুরব্বী বলতে বোঝাচ্ছে যে তারা ফ্রেন্ডস, ও আমি চেয়েছিলাম তারা গল্প করুক, আমি একটু দূরেই থাকি। যদি আবহাওয়া কয়েকবার করে ডাকতেছিল, বাট আমি বলছি না তোমরা গল্প করো, সমস্যা নেই, আমি হচ্ছে এখানেই বসে থাকি। তারপর আবার ওইখানে গিয়ে কতগুলো ভিডিও করলাম, ছবি করলাম, আমার যেটা সবসময় কাজ, এই করেই তো বাসায় চলে আসলাম। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা। অ্যান্ড ইফসা আপু অনেক সুইট একটা মানে মেয়ে, মাশাল্লাহ। তো সবাই হচ্ছে ভালো থেকো, আমার জন্য দোয়া করো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততদিন পর্যন্ত তোমাদের জন্য অনেক ভালোবাসা রইলো। অ্যান্ড যারা ইউটিউব থেকে দেখো তাদের জন্য অনেক ভালোবাসা রইলো। ভিডিওটা কিন্তু এক্ষুনি শেষ হয়ে যাবে, কারণ এখন আমাদের বাসায় যাওয়ার পালা। টুকটুক করে এখন এই রাতে আমরা গল্প করতে করতে বাসায় চলে যাব। আল্লাহর কাছে সব কিছুর জন্য যখন শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনার দিনটা অনেক সুন্দর করে কাটাবে। সো সবসময় শুকরিয়া আদায় করবেন। ওকে।